উত্তর কোরিয়া তাদের প্রথম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের ছবি প্রকাশ করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ জানিয়েছে, বিশাল এই সাবমেরিনটি সম্প্রতি পরিদর্শন করছেন সর্বোচ্চ নেতা কিম জং উন। প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি ইনডোর নির্মাণ কেন্দ্রে রাখা সাবমেরিনটির পাশে দাঁড়িয়ে রয়েছেন কিম জং উন, তার সঙ্গে ছিলেন কন্যা কিম জু আয়ে। কেসিয়ানের দাবি অনুযায়ী নির্মাণাধীন এই সাবমেরিনটির ওজন প্রায় ৮,৭০০ টন, যা যুক্তরাষ্ট্রের শক্তিশালী ভার্জিনিয়া ক্লাস অ্যাটাক সাবমেরিনের কাছাকাছি। উত্তর কোরিয়ার পক্ষ থেকে এটিকে তাদের নৌবাহিনীর সক্ষমতায় বড় ধরনের অগ্রগতি হিসেবে তুলে ধরা হচ্ছে। সাবমেরিন পরিদর্শনের সময় কিম জং উন দক্ষিণ কোরিয়ার কড়া সমালোচনা করেন। তিনি সিউলের নিজস্ব পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির পরিকল্পনাকে উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি এবং স্পষ্ট আক্রমণাত্মক পদক্ষেপ হিসেবে আখ্যা দেন। কিম বলেন, উত্তর কোরিয়ার প্রতিরক্ষা নীতি এখন এমনভাবে সাজানো হচ্ছে যাতে শক্তিশালী আক্রমণাত্মক সক্ষমতার মাধ্যমে সম্ভাব্য সব হুমকি মোকাবেলা করা যায়। ২০২১ সালে ঘোষিত সামরিক আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবে উত্তর কোরিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই পারমাণবিক সাবমেরিন সেই পরিকল্পনারই একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করছেন বিশ্লেষকেরা। সামরিক বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন উত্তর কোরিয়ার জন্য একটি বড় কৌশলগত অর্জন। সাধারণ সাবমেরিনের মতো ব্যাটারি চার্জের জন্য বারবার পানির উপরে উঠে আসতে না হয়ে এ ধরনের সাবমেরিন দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও ভারতের মতো অল্প কয়েকটি দেশের কাছেই এই প্রযুক্তি রয়েছে। দক্ষিণ কোরিয়ার গবেষক হং মিনের মতে, উত্তর কোরিয়ার এই সাবমেরিনটিতে সম্ভবত ইতোমধ্যেই পারমাণবিক রিঅ্যাক্টর স্থাপন করা হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২ বছরের মধ্যেই এটি পরীক্ষামূলকভাবে সাগরে নামতে পারে।